ভাই রিয়াল মাদ্রিদের এই বছরের প্লেয়ার সাইনিংয়ের হিসেবে দেখে আমার কেন জানি 2018 সালের প্যারিস সেন্ট জার্মানের কথা মনে পড়ে যেতেছে। পরপর 2 সিজন রিয়াল মাদ্রিদ ট্রফিলেস থাকায় ফ্লোরেন্তিনো পেরেস চাচার মাথা পুরাই আগুন, এবং যারে যেখানে পছন্দ হচ্ছে, যারে ভাল লাগতেছে তুলে নিয়ে আসতেছে রিয়াল মাদ্রিদে, এবং রিয়াল সমর্থকরাও এইটা দেখে খুবই খুশি, মহা খুশি। বাট এত আনন্দের ভিড়েও আমার সাদা মনে একটাই প্রশ্ন যে রিয়াল মাদ্রিদ কি টাকা দিয়ে এই বছর আদেও ইউসিএলটা কিনতে পারবে কিনা। রিয়াল মাদ্রিদ এই সিজনে তাদের ম্যানেজার হিসেবে যে কোচকে নিয়োগ দিয়েছেন, দ্য স্পেশাল ওয়ান জোসে মরিনিও, তিনি কিন্তু তার প্লেয়িং স্টাইলে ডিফেন্সটাকে সলিড রেখে কুইক কাউন্টার প্লে করতে পছন্দ করেন, এবং তিনি কিন্তু বল পজিশনের উপর এতটা জোর দেন না, বা বল পজিশন তার কাছে এতটা ম্যাটার করে না। তার কাছে যেটা ম্যাটার করে, তিনি কিন্তু গোল খাইতে পছন্দ করেন না, বা নিজের টিম গোল কনসিড করছে এটা তিনি খুব একটা পছন্দ করেন না, যেটা একটু সেকেলের স্টাইলের খেলা, যেখানে বর্তমানে টিমগুলো কিন্তু হাই ইন্টেন্সিভ ফুটবল খেলার ট্রাই করে, বা ক্লাবগুলো কিন্তু হাই ইন্টেন্স ফুটবলের দিকে সুইচ হইতেছে। তাহলে আমরা যদি পজিশন ওয়াইজ কম্প্যারিজন করতে যাই, তাহলে আমরা দেখব যে জোসে মরিনোর প্লেয়িং স্টাইলের সাথে রিয়াল মাদ্রিদের অ্যাটাক এবং মিডফিল্ডটা খুব সুন্দর করে ফিট করে যায়। কারণ অলরেডি ভিনিসিয়াস জুনিয়র 6 বছরের কন্ট্রাক্ট আবার নবায়ন করছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই বছরের লেফট উইংয়ের সমস্যাটা বা লেফট উইংয়ের জায়গাটা কিন্তু ভিনিসিয়াসই সামলাবেন, এবং সেন্টারে কিলিয়ান এমবাপ্পে, রাইট উইংয়ে যেহেতু বার্নার্দো সিলভা সাইন করা ছিল, আমার কাছে এটা মনে হচ্ছিল যে জোসে মরিনো প্লেয়িং স্টাইলের সাথে বার্নার্দো সিলভা আসলে যায় না, কারণ কুইক কাউন্টার প্লেতে আমার একটা ফাস্ট উইঙ্গার দরকার। সেখানে কিন্তু রিয়াল মাদ্রিদ আজকে দেখলাম যে ইয়ান ডিওমান্ডেকে সাইন করে ফেলছে। তো অ্যাটাকে এই 3জন প্লেয়ার খুব ভার্সেটাইল হবে এবং খুবই আদর্শ জোসে মরিনোর প্লেয়িং স্টাইলের সাথে। এবং মিডফিল্ডে আমরা যদি আসি, তাহলে এখানে তরুণ প্লেয়ার নিকো পাস, যাকে কিন্তু আর্জেন্টিনায় ইউজ করে নাই, কিন্তু এই প্লেয়ারটা ইনক্লুডেশন এবার হয়তো রিয়াল মাদ্রিদে হবে, এবং সাথে থাকবেন চুয়ামিনি এবং ফেদে ভেলভেডের থেকেও আমরা কিন্তু সেই থ্রু পাসগুলো দরকার, এই কুইক কাউন্টার প্লে করার জন্য যে থ্রু পাসগুলো করা দরকার, এটা কিন্তু সেন্টার মিড থেকেও অপারেট হওয়ার সম্ভাবনা আছে, বা খুবই ভালো আদর্শ একটা সেন্টার মিড এবার রিয়াল মাদ্রিদের রয়েছে। কিন্তু আমার মূল সমস্যা হতেছে ডিফেন্স লাইনে। পারফরমেন্সের বিচারে লাস্ট সিজনে রিয়াল মাদ্রিদের সবচেয়ে সেরা সাইনিং ছিল ক্যারারাস। দলের সকলের পারফরমেন্স ডাউনফলে গেলেও ক্যারারাস ছিল লাস্ট সিজনে দুর্দান্ত, কিন্তু তার পজিশনে কিন্তু এখন সাইন করা হয়েছে বিশ্বজয়ী স্পেনের লেফট ব্যাক কুকুরেয়াকে। আমি মানলাম যে হ্যাঁ, কুকুরেয়া ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ লেফট ব্যাক, কিন্তু আপনি যদি একটা টিম বিল্ড করতে চান, এখানে ক্যারারাস আপনার কাছে একটা পরীক্ষিত লেফট ব্যাক থাকার পরেও আপনি একটা নতুন লেফট ব্যাক সাইন করালেন, তাহলে এই ক্ষেত্রে যখন এই প্লেয়ারটা আপনি বেঞ্চে রাখবেন, তাহলে তার কিন্তু মনক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে চলে আসছে। এটা আমি আরও পরে বলতেছি, কিন্তু এরপরেও আরও যে মূল সমস্যার জায়গাটা, সেটা হলো সেন্টার ব্যাক। রিয়াল মাদ্রিদের যে 2 সেন্টার ব্যাক, এই 2 পজিশনেই কিন্তু বর্তমানে যেই প্লেয়ারগুলো রয়েছে, অ্যান্টোনিও রুদিগার, নতুন প্লেয়ার সাইন করা হয়েছে লিভারপুল থেকে ইব্রাহিমা কোনাটে, এবং রয়েছে গত বছর ছাভি আলোনসোর সিস্টেমের প্লেয়ার বোর্নমাউথ থেকে ডিন হাউসেন। এখন আপনি বলেন যে এই যে 3টা সেন্টার ব্যাক, এবং এডার মিলিটাও এখনও ইঞ্জুরি তার কাটিয়ে ওঠেনি, ইঞ্জুরি কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তো এই সেন্টার ব্যাকটা আপনার কি আসলে রিয়াল মাদ্রিদ মানে, বা জোসে মরিনো যে সলিড ডিফেন্স বিল্ড করতে যাইতেছে, ওই মানের সেন্টার ব্যাক রিয়াল মাদ্রিদ রয়েছে? আবার আমি এখানে অ্যাড করতে চাই যে ইব্রাহিমা কোনাটে, এই প্লেয়ারটাকে রিয়াল মাদ্রিদ যে লিভারপুল থেকে ফ্রিতে সাইন আপ করাইলো, এটা আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদের ফ্রিতে টাকা ঢালা বা ফ্রিতে টাকা নষ্ট। কারণ এই যে ইব্রাহিমা কোনাটে, একে লিভারপুলে অনেক বিগ ম্যাচে যে ব্ল্যান্ডারগুলো ঘটাইছে, বিগ ম্যাচে যে চান্সগুলো নষ্ট করছে, এটা আমি লিভারপুল সমর্থক হিসেবে দেখছি, এবং আমি নিজে চাইছি যে এই প্লেয়ারটাকে যেন লিভারপুল সেল করে, এবং আলটিমেটলি এই প্লেয়ারটা অবশেষে রিয়াল মাদ্রিদের মতন টিমে যায় পড়লো। এমন একটা ইরোসাম প্লেয়ারকে কেন জোসে মরিনো রিয়াল মাদ্রিদে সাইন আপ করলো, এই বিষয়টা আমি এখনও বুঝি নাই। তার মাঠের পারফরমেন্স দেখা পর্যন্ত আমার যে বিষয়টা মাথায় ঢুকবেও না। তো এখন বাকি থাকলো রাইট ব্যাকের পজিশন, যেখানে কিন্তু ছাভি আলোনসো সিস্টেমের প্লেয়ার লিভারপুল থেকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে ফ্রিতে সাইন আপ করেছিল রিয়াল মাদ্রিদ। সেও কিন্তু তার যে পারফরমেন্স লেভেল, লিভারপুলের সব কিছু জিতে আসে, সে কিন্তু রিয়াল মাদ্রিদে মোটামুটি ফ্লপ একটা পারফরমেন্স দিছে। তার পুরো পোটেনশিয়ালের 20%ও সে রিয়াল মাদ্রিদ দিতে পারেনি। এই কারণে কিন্তু জোসে মরিনো আরেকটা নতুন প্লেয়ার সাইন আপ করেছে, তার ডিফেন্সিভ মাইন্ডের একটা রাইট ব্যাক, যার নাম হচ্ছে ডামফ্রিজ। এখন টিমে যদি আপনি এতগুলো স্টার প্লেয়ার রাখেন যারা সবাই মাঠে প্লেইং টাইম ডিজার্ভ করে, তাহলে কিন্তু জোসে মরিনোর মতো স্পষ্টবাচী ম্যানেজারের পক্ষে ম্যাচ ম্যানেজ করার থেকে প্লেয়ারের ইগো ম্যানেজ করাটা বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, যেহেতু সে কিন্তু ম্যাচ হেরে গেলে টিমের যে ইন্টারনাল বিষয়গুলো সেগুলো মিডিয়ার সামনে প্রকাশ করতে দ্বিধা করে না। সেখানে লাস্ট সিজনে সিনিয়র প্লেয়াররা কী ঘটনা ঘটেছে সেটা তো আপনাদের সবারই জানা।
এর পরের পয়েন্টটা আমার কাছে যেটা মনে হয়, যদি রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পেকে তাদের ক্লাবের নেক্সট রোনালদো বানাতে চায়, তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের উচিত কিলিয়ান এমবাপ্পে সেন্ট্রিক একটা দল গঠন করা। আপনি দেখেন যে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সে গেলে এত ভালো পারফরমেন্স কেন করে, এত ওভার পারফর্ম কেন করে, এবং অলরেডি ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার। তার কারণ তার ডানে বামে থাকে ওয়ার্ল্ডের টপ উইঙ্গার এবং টপ সেন্টার মিড। এবং ফ্রান্সের একটা ধর্ম বা একটা মোটো হলো যে আপনি তাকে জয়গোল স্কোর করেন, ফ্রান্স অবশ্যই আপনার থেকে বেশি গোল স্কোর করবে। এই একটা অ্যাটাকিং মাইন্ড নিয়ে তারা খেলে যে হ্যাঁ, আমাদের থেকে বেশি গোল অপোনেন্ট কখনোই করতে পারবে না, যত গোলই করুক। তাহলে এই মেন্টালিটিটা কি রিয়াল মাদ্রিদে আনা সম্ভব? আমার মনে হয় যে জোসে মরিনো নিজেই একটা ডিফেন্সিভ মাইন্ডের কোচ, যিনি কিন্তু কাউন্টার এটাকে খেলতে পছন্দ করে। সেই হিসাবে জোসে মরিনোর আন্ডারে এই টিমটাকে বিল্ড করা তো সম্ভব, কিন্তু জোসে মরিনোর প্লেয়িং স্টাইলের সাথে কিলিয়ান এমবাপ্পের ওই যে ওভার পারফরমেন্স যেটা দিয়ে আসে, সেই জিনিসটা এখানে কিন্তু যায় না। তাই আমার মনে হচ্ছে যে এই সিজনে রিয়াল মাদ্রিদের অতিরিক্ত প্লেয়ার সাইনিং করানোই তাদের মূল সমস্যার জায়গাটা হয়ে দাঁড়ালেও হতে পারে। আপনার কাছে কি মনে হয়? কমেন্টস করে জানিয়ে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং নতুন হয়ে থাকলে ফলো করবেন। ধন্যবাদ।